আজকে আমি কচু ভাজা করেছি। কচুগুলোকে আমি প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর ছিলে কচুগুলোকে গোল গোল করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ধুয়ে নিলাম। কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিলাম। জল দেওয়ার পর কচুগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কচুগুলো সিদ্ধ হচ্ছে, একটু হালকা সিদ্ধ। তারপরে কচু ভাজাতে দেওয়ার জন্যে আমি এখন মশলা বাটবো। সর্ষে, মরিচ, চন্দনী দিয়ে আমি মশলা বাটছি। মশলা বাটা হয়ে গেল। কচু ভাজার জন্য মশলাটা আমি তুলে নিলাম। এখন কচুগুলো সিদ্ধ হয়ে গেল। আমি কচুগুলোকে ঢেলে নিলাম ঝাঁকাতে। ঢালার পর আমি আবার কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর আমি কচুগুলোকে তেলে দিয়ে দিলাম। দিয়ে নাড়ছি, ভাজা ভাজা করে নাড়ছি। নাড়ার পর একটু হালকা লবণ দিলাম। হালকা লবণ দিয়ে নাড়াচাড়া করলাম। তারপরে লাল লাল হয়ে এলো, তখন আমি মশলা দিলাম। মশলা দিয়ে ভেজে নামিয়ে নিলাম। খেতে খুব সুস্বাদু হয়ে লাগবে। ভাজা খেতে খুব ভালো। আমার মেয়ে খেয়ে দেখলো, খেতে খুব ভালো লেগেছে তাকে। দারুণ হয়েছে।